শুরুতে জানিয়ে দেব উপজেলা পরিষদ নির্বাচনে কোনো ভোটার যায়নি দাবি হাফিজের। জানিয়ে দেব নির্বাচন বর্জনে বিএনপির রাজনীতির আত্মহনন বলছে পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া রয়েছে চুন্নু সাহেব হয়তো আগে কখনো বঙ্গবন্ধু সৈনিকের মুখোমুখি হয়নি বলছে ব্যারিস্টার সুমন। সর্বশেষ জানিয়ে দেব উপজেলা নির্বাচনের ফলাফল আগেই নির্ধারিত দাবি রিজভীর। উপজেলা নির্বাচনে কোনো ভোটার যায়নি দাবি হাফিজের। দেশের উপজেলা নির্বাচনগুলোর কেন্দ্রগুলো খা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, কোনো ভোটার সেখানে যায়নি। বুধবার 8 মে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রয়াত ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাফিজ বলেন, আজ দেশের উপজেলা নির্বাচন হচ্ছে, টেলিভিশন দেখাচ্ছে, কেন্দ্রগুলো খা করছে, কোনো ভোটার সেখানে যায়নি। কেন এই অবস্থা হলো? কেন আজ দেশের মানুষ ভোট দিতে পারে না? কেন মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো বিলুপ্ত হলো? কেন দেশের আইনের শাসন নেই, মৌলিক অধিকার নেই? যেই লক্ষ্য অর্জনের জন্য ডক্টর জাফরুল্লাহ আমরা যুদ্ধ করেছিলাম, কোথায় গেল সেই সামাজিক মূল্যবোধ, মানবিক মর্যাদা মূল্য? সবার জন্য সুবিচার কোথায় গেল? বর্তমান সরকারের দুঃশাসনের কারণে এসব বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। তাই আজ আবার দরকার ডক্টর জাফরুল্লাহর মতো ব্যক্তিদের। তিনি বলেন, অত্যন্ত দুঃখের বিষয়, আজ বাংলাদেশের সমস্ত প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। খুন-গুম দুর্নীতির কারণে আমরা একটি নিচ জাতিতে পরিণত হয়েছি। আজ সবাই আছে হালুয়া রুটির চিন্তায় এবং রাজনৈতিক দলগুলো আছে ক্ষমতার চিন্তায়। কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে আর কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। ৭১-এর যুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য, আমাদের সেই যুদ্ধ কি ব্যর্থ হয়ে গেল? গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীকে স্মরণ করে তিনি বলেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমাদের স্মরণীয় বরণীয় একজন ব্যক্তিত্ব। তিনি একজন বিচিত্র ব্যক্তিত্ব। তিনি কোনো দল করতেন না। তার স্পষ্টভাষী ব্যক্তি আমার চোখে তেমন একটা পড়েনি। যেটিকে তিনি ন্যায্য মনে করতেন সেটিকে তিনি নিঃসংকোচে উচ্চারণ করতেন। তার কথা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে যেত তখন আমরা বিএনপি সবাই হাততালি দিতাম। আবার যখন তার কথা বিএনপির বিরুদ্ধে যেত তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব উল্লাসিত হতো। যা বলার প্রয়োজন তিনি সেটা নির্ভয়ে নিঃসংকোচে বলেছেন। তার চোখের সামনে দেশ ছিল, তিনি ছিলেন দেশের স্বার্থে কথা বলেছেন। জনগণকে লক্ষ্য করে তিনি বক্তব্য রাখতেন। বিএনপির নির্বাচন বর্জনের রাজনীতি আত্মহননমূলক বলছে পররাষ্ট্রমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো বিএনপির উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তকে আত্মহননমূলক রাজনীতি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। বুধবার 8 মে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিলনায়তনে এক ব্রিফিংয়ে সাংবাদিকরা বিএনপির উপজেলা নির্বাচন বর্জন নিয়ে প্রশ্ন করলে তিনি এসব মন্তব্য করেন। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার 5 দেশে সরকারি সফর শেষে গতকাল মঙ্গলবার দেশে ফেরেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবস্থা এমন দাঁড়িয়েছে যে যারা বিএনপির রাজনীতিতে যুক্ত তারা দেশের সংসদ, সিটি কর্পোরেশন, উপজেলা এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে পারেন না। বিএনপির নেতাকর্মীদের কাছে আমার প্রশ্ন, কোনো নির্বাচনে যদি অংশ নিতে পারেন তবে আর কেন বিএনপির রাজনীতি করবে? উপজেলা পর্যায়ে নির্বাচন হলেও বিএনপি কেন ঢাকা শহরে লিফলেট বিতরণ করছে? এই প্রশ্নে ডক্টর হাসান মাহমুদ বলেন, এগুলো তাদের লোক দেখানো কর্মসূচি। কখন যে তারা উপজেলা নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ করতে দূতাবাসগুলোতে চলে যায় সেটাই দেখার বিষয়। কারণ তারা তো কথায় কথায় বিদেশি দূতাবাসের ধন্না দেয়। সাংবাদিকরা এই সময় ফিলিস্তিনি গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার ও গণহত্যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যাপীঠগুলোতে শিক্ষার্থীদের বিক্ষোভে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা নিয়ে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপ জুড়ে সারা বিশ্বে বিভিন্ন দেশে এই নিয়ে বিক্ষোভ হচ্ছে এবং হয়েছে। তিনি বলেন, আমরা দেখেছি এখানে আমাদের হিরো আলম বা অন্য কোনো মেয়র পদপ্রার্থীকে কেউ ঘুষি মারলেও তার বিবৃতি দেয় তারা, অথচ তাদের যুক্তরাষ্ট্রের ওখানে বিক্ষোভ দমন করতে পুলিশ যেভাবে বল প্রয়োগ করছে, হাজার হাজার শিক্ষার্থীকে যেভাবে গ্রেফতার করা হচ্ছে, শিক্ষকরাও রেহাই পাচ্ছে না, এই নিয়ে তারা কি বলবেন সেটি আমার প্রশ্ন। চুন্নু সাহেব আগে কখনো বঙ্গবন্ধু সৈনিকের মুখোমুখি হয়নি বলছে সুমন। সরকারি খাতে বরাদ্দের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দুল হক সুমনের বিরুদ্ধে স্পিকারের কাছে নালিশ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। এ বিষয়ে ব্যারিস্টার সৈয়দুল হক সুমন বলেছেন, চুন্নু স্বৈরাচারের দল করেছেন, তার মুখে সমালোচনা মানায় না। তারাইল করিমগঞ্জের মানুষ কি অধিকার নেই তাদের সংসদ সদস্য কত টাকা বরাদ্দ পায় তা জানার? তিনি আরো বলেন, এমপিরা কত বরাদ্দ পান তা জনগণের জানার অধিকার আছে, আমি সেটা প্রকাশ করেছি। এতে মনে হয় চুন্নু সাহেবের সমস্যা। তিনি এই প্রথম কোনো বঙ্গবন্ধু সৈনিকের মুখোমুখি হয়েছেন, এর আগে কখনো পড়েননি।
জাতীয় সংসদে মুজিবুল হক চুন্নুর বক্তব্যের জবাবে বুধবার 8ই মে দুপুরে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন ব্যারিস্টার সৈয়দুল হক সুমন এমপি। ব্যারিস্টার সুমন বলেন, জাতীয় সংসদে চুন্নুর অবস্থান পরিষ্কার নয়। তিনি দাবি করেন, বিরোধী দল কিন্তু থাকেন সরকারি দলের ভেতরে, এখন এসেছেন স্বতন্ত্র সংসদ সদস্যের মুখ বন্ধ করতে। এ সময় সুমন স্পষ্ট জানিয়ে দেন, সংসদ সদস্য হিসেবে বরাদ্দ পাওয়ার বিষয় তিনি ফেসবুকে প্রকাশ করে যাবেন। সুমন বলেন, সারা দেশে মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাকে চেনেন তারা দোয়া করেছেন। আমার ইচ্ছা ছিল এমপি হলে যেসব জিনিস প্রকাশ পেলে জাতির ভালো হয়, দেশের ভালো হয়, এটা প্রকাশ করব। আমি এমপি হওয়ার পর আমার সরকার আমাকে যা দিয়েছে এগুলো আমি প্রকাশ করছি। আমি জানতাম না এমপিরা কত টাকা সম্মানী পান। আমি মনে করি এটা লুকানোর কিছু না। আমি তো এটা ট্রাস্টি মাত্র। আমরা সম্পদের ট্রাস্টি, আমরা এই সম্পদের মালিকও না। বলছি যে এত টাকা পেয়েছি, এটার বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু সাহেব আমাদের মাননীয় স্পিকারের কাছে বিচার দিলেন। যেহেতু তিনি পয়েন্ট অফ অর্ডারে বলেছেন, আমি উত্তর দেওয়ার সুযোগ পাইনি। আমার কথা হচ্ছে উনি বিরোধিতা করবেন সরকারি দলের, বিরোধিতা শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থীর। সুমন আরো বলেন, উনি তো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করেছি। আমার দুঃখ হয়েছে তারাইল করিমগঞ্জ মানুষের জন্য, যাদের কাছ থেকে উনি এমপি হয়ে আসতেন। এই তারাইল করিমগঞ্জের মানুষ কি অধিকার নেই চুন্নু সাহেব কত টাকা বরাদ্দ পায় এটা জানার? মুজিবুল হক চুন্নু সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন। এর আগে হয়তো উনি এভাবে মিট করেননি। উনি হচ্ছেন একজন স্বৈরশাসক এরশাদের নেতা। স্বৈরশাসক এরশাদ সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো ছাড়া আর নেতাকর্মীদের খুব বেশি কিছু শেখাননি। অল্প কিছু নেতাদের যারা অনেক টাকার মালিক হয়েছেন এরশাদের আমলে। উনি বঙ্গবন্ধুর আদর্শের কোনো সৈনিকের মুখোমুখি সংসদে তীব্রভাবে এই প্রথম হয়েছেন। এর আগে হয়তো উনি এভাবে কারোর মুখোমুখি হননি, এই জন্য ওনার এত গাত্রদাহ। আমি যে এলাকায় বলছি 29 কোটি টাকা পেয়েছি, আমি কি মিথ্যা বলেছি? মিথ্যা বললে উনি ব্যবস্থা নিন। এই টাকা দেওয়া হয়েছে রাস্তা বানানোর জন্য, আমি বলে দেব কোথায় কোথায় রাস্তা হবে। আমাকে দেওয়া হয়েছে মসজিদ মন্দিরে দেওয়ার জন্য 2 কোটি টাকা। আমার বরাদ্দ আমার নামে টিআর কবিখা সহ সব বরাদ্দ আমি খরচ করব। উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল আগে থেকেই নির্ধারিত, দাবি রিজভীর। উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল আগে থেকেই নির্ধারিত, এখন শুধু ঘোষণা করা বাকি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, 7ই জানুয়ারির ঢাবি নির্বাচনের পর এখন আবার আওয়ামী সাদা পোশাকধারী বাহিনী নতুন রূপে আত্মপ্রকাশ করছে। ছাত্র, যুবক, শ্রমিক, বুদ্ধিজীবী সহ অধিকার বঞ্চিত জনগণের উপর দমন পীড়ন চালাচ্ছে। নতুন করে গুম ও বিরোধী দলের উপর আক্রমণ প্রতিদিনের প্রতিবাদে পরিণত হয়েছে। দেশে বিপজ্জনক পরিস্থিতিতে মানুষের মনোযোগ ভিন্ন খাতে সরিয়ে দিতে সরকার অশান্তি জিইয়ে রাখার কৌশল গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ক্ষমতাসীনরা নিজের আর পরিবারের আর্থিক অবস্থা গুছিয়ে নেওয়ার ধান্দায় রয়েছে। এতে করে সারা দেশ আজ বিপর্যস্ত। ঢাকাতেই বেড়েছে আওয়ামী লীগের হিংস্রতার মাত্রা। রিজভী অভিযোগ করে বলেন, নিজ কক্ষে 3 ঘন্টা আটকে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের 2 নেতা নাফিউল ইসলাম জীবন এবং তার বন্ধু ইউনুস খানকে মারধর ও নির্যাতন করা হয়েছে। পিস্তল দেখিয়ে পায়ে গুলি করার হুমকি দেওয়া হয়েছে। ছাত্রলীগকে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করা হয়েছে বলে দাবি করে রিজভী বলেন, ক্যাম্পাসে ক্যাম্পাসে এরা হায়নাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে ছাত্রদের উপর, হামলা চালাচ্ছে সাধারণ মানুষের উপর, জীবন জীবিকা সব কেড়ে নিঃস্ব, রিক্ত এবং বিপর্যস্ত করছে। ছাত্রলীগ যুবলীগ দেশের সবচেয়ে খতরনাক বিপদ হিসেবে আবির্ভূত হয়েছে। উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর আশীর্বাদে ভোটারবিহীন নির্বাচনে কেউ চেয়ারম্যান হলে হাতিশালে হাতি এবং ঘোড়াশালে ঘোড়ার অভাব হয় না। আওয়ামী লীগের সরকারে এমপি মন্ত্রী নেতাদের স্বজন ছাড়া কেউ নির্বাচিত হতে পারে না। ভোটের প্রয়োজন হয় না, ফলাফল নির্ধারিত থাকে, সেটি ঘোষিত হয়ে যায়।